কোরিয়া তে আমরা কোরিয়ান ডিজিটাল লার্নিং ইমপ্রুভমেন্ট কোঅপারেশন যে প্রশিক্ষণটিতে আমরা এসেছি, কোরিয়ান দেগু মেট্রোপলিটন সিটি অফ এডুকেশন কর্তৃক আয়োজিত এই ট্রেনিংটি আমাদের কে বাংলাদেশের যে শিক্ষক, সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তাদের, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন থেকে যে কর্মকর্তাদের এখানে আমন্ত্রণ করে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই ট্রেনিংয়ের জন্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেগু মেট্রোপলিটন সিটি অফ এডুকেশন অফিসকে, যে তারা আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি আয়োজন এখানে করেছেন এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে টিচিং লার্নিং প্রসেসকে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মাধ্যমে সহজ উপায়ে একটি বিষয়গুলো কিভাবে বোঝানো যায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিষয়গুলো কিভাবে উপস্থাপন করা যায় সহজভাবে, সেগুলো আমাদেরকে এখানে শেখাচ্ছেন। আমরা এখানে অনেক নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা নতুন যে বিষয়গুলো শিখতে পারছি, সেগুলো যদি আমাদের শিক্ষার্থীর মাঝে আমরা যদি সেই বিষয়গুলো আমরা টিচিং লার্নিং প্রসেসটি আমাদের শিক্ষার্থীর মাঝে যদি আমরা আমরা দিতে পারি, তাহলে আমাদের শিশুরা যে চতুর্থ শিল্প বিপ্লব, যেটি তথ্য প্রযুক্তির যুগে যে আমরা প্রবেশ করেছি, এটি আমাদের স্টুডেন্টদের জন্য পরবর্তীতে যে বিশ্বায়ন প্রতিযোগিতায়, বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা থেকে শুরু করে সকল বিষয়ে আমাদের যে শিক্ষার্থী, নতুন প্রজন্ম, তারা অত্যন্ত উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আমি চাই যে আমাদের এই কোরিয়ান সরকার এবং দেগু মেট্রোপলিটন এডুকেশন অফিস আমাদের এই ট্রেনিংটি আরও বড় করবে, যাতে করে তারা আমাদের আরও বিষয়ভিত্তিক কিছু টিচারকে এখানে এনে, যদি আমরা আইসিটি যে আমাদের টিচার আছে তাদের এবং কিছু বিশেষজ্ঞদেরও তারা আমাদের কর্মকর্তার পাশাপাশি, শিক্ষকদের পাশাপাশি আরও কিছু একটু আরও বেশি সংখ্যক ট্রেনিংয়ের আয়োজন করলে আমরা মনে করি আমরা আরও উপকৃত হব এবং আমরা এই কোরিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব যদি তাদের এই এডুকেশন সিস্টেমটি আমাদের মতো বাংলাদেশে যদি এই শিক্ষা ব্যবস্থার বিস্তরণ ঘটায়, তাহলে এটি বিশ্বের জন্য বিশ্বের কাছে আমরা আমাদের বাংলাদেশকে দাঁড় করাতে পারবো এবং আমরা যে কোরিয়ার কাছ থেকে এই বিষয়গুলো শিখতে পারছি, তার জন্য আমরা কোরিয়ার কাছে আমরা এখানে কৃতজ্ঞ থাকব। আমি পরিশেষে আমাদের কোরিয়াতে এনে এই ট্রেনিংগুলো আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবো যে আমরা যে এই ট্রেনিংগুলো শেষ করে আমরা যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারি এবং এই বাস্তবায়নের যে তারা যেন আমাদের আমন্ত্রণেও সেখানে যায়, যে আমরা এই বিষয়গুলো শ্রেণীকক্ষে যে বাস্তবায়ন করছি, সেখানে যদি আরও কোনো পরামর্শ থাকে, সেই বিষয়গুলো যেন তারা আমাদেরকে অনলাইন হোক এবং ডাইরেক্ট ট্রেনিংয়ের মাধ্যমেই হোক, তারা যেন আমাদেরকে দেয়, সেই প্রত্যাশা আমরা আমাদের কোরিয়ান দেগু মেট্রোপলিটন শিক্ষা অফিসের প্রতি আমাদের এটি একটি আহ্বান থাকবে। পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মীর রাহাত মাসুম, সহকারী পরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত আছি। বাংলাদেশি শিক্ষকবৃন্দের আমন্ত্রণমূলক তথ্যায়ন প্রশিক্ষণ 2024-এ কোরিয়ান সরকার কর্তৃক আয়োজিত কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কোরিয়াতে এসে কোরিয়ান শৃঙ্খলাবোধ, পরিচ্ছন্নতা, আচার ব্যবহার, সময়ানুবর্তিতা, নিজেদের কাজ নিজেরা করা বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে অনুধাবন করেছি। কোরিয়ান তথ্য প্রযুক্তি নির্ভর কাজ কিভাবে শিখতে পারা যায়, নতুন নতুন প্রযুক্তি কিভাবে উদ্ভাবন করা যায়, এআই প্রযুক্তিগুলো কিভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি সেই সম্পর্কে ধারণা নিয়েছি এবং
দেগু শহরের ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলা আমরা দেখেছি। শুধুমাত্র এই স্থাপনা নয়, কোরিয়ায় এসে আমরা কোরিয়ার খাবার এবং স্বাস্থ্যসম্মত মজাদার খাবারগুলোর কথা না বললেই নয়। আমরা এই সব বিষয়গুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও আমাদের অন্যান্য জীবন আচরণে এই বিষয়গুলো নিজেরা অ্যাডপ্ট করতে পারি, সেটাই আমরা আমাদের দেশে গিয়ে চেষ্টা করব। আবারও পরিশেষে কোরিয়ান সরকার ও বাংলাদেশ সরকারের এই G2G প্রকল্পগুলা আরও সুন্দরভাবে সফলভাবে আয়োজন করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশনের আমন্ত্রণে বাংলাদেশের শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে, সেই প্রশিক্ষণে আমরা তাদের আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ হয়েছি। কোরিয়াতে প্রথমে নেমেই আমাদের সাথে তারা যেভাবে গ্রহণ করেছেন এবং প্রতিটি মুহূর্তে আমাদের যেভাবে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, সত্যি সেটি প্রশংসার দাবিদার। সেই সাথে চমৎকার কিছু আধুনিক এবং যুগোপযোগী কোর্স কন্টেন্টগুলো তৈরি করেছেন, যেটি সত্যিকার অর্থে আমাদের জানার জগৎকে প্রসারিত করেছে। এবং আমি মনে করি এই কন্টেন্টগুলো চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার জন্য অত্যন্ত সময়োপযোগী। এবং আমরা যদি আমাদের বাংলাদেশে ফিরে গিয়ে এইগুলো ব্যবহার করে আমাদের শিক্ষা উপকরণ প্রস্তুত করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই অনেক বেশি উপকৃত হবেন। সেই সাথে আমরা এখানে এসে শুধুমাত্র নলেজই আমরা বৃদ্ধি হচ্ছে না, সেই সাথে এখানকার প্রকৃতি এবং মানুষের সাথে যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে তার মাধ্যমে দুটি দেশের যে যোগাযোগ সেটি আরও নিবিড়ভাবে হচ্ছে। এবং আমরা এখানকার কোরিয়ানের যে ট্র্যাডিশনাল খাবারগুলো আমরা উপভোগ করেছি, সত্যি এগুলো অত্যন্ত সুস্বাদু। এবং সেই সাথে এখানকার মানুষের আতিথেয়তা আমরা সত্যি মুগ্ধ। আমরা একথা বলতে চাই যে কোরিয়ান দেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশনের কর্মকর্তাবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীলভাবে আমাদের সাথে মিশে আমাদের প্রয়োজনগুলো বুঝে কোর্স কন্টেন্ট সাজিয়েছেন এবং আমাদের সকল বিষয়ের দিকে তারা খেয়াল রাখছেন। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি তাদেরকে আমাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তারা আমাদের এই নলেজগুলো আমাদের বাংলাদেশেও সেটি শেয়ার করতে পারেন এবং এই বন্ধনটি চির অটুট থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশি শিক্ষকদের কোরিয়ান সরকার কর্তৃক আয়োজিত এই আইসিটি প্রশিক্ষণ কর্মশালাতে আমি আসাতে খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবং আমি এখানে এসে শুধুমাত্র আইসিটি বিষয়াদি সম্পর্কে যে শিখেছি তা না, আমি এখানে আসার পরে নিয়মনিবর্তিতা এবং এটা কিভাবে আতিথেয়তা কিভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, এই জ্ঞানগুলোকে এই জিনিসগুলো খুব ভালোভাবে রপ্ত করেছি। এবং আমি আমার বিশ্বাস যে এখানে যা শিখেছি, আমরা যা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ থেকে আসার সময়, তার থেকে বেশি শিখেছি এখানে। আশা করছি এগুলো যদি আমি আমার দেশে গিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের যে শিক্ষার্থীবৃন্দ আছে বাংলাদেশে, তার অনেক উপকৃত হবে। আমি পরিশেষে বাংলাদেশ সরকার এবং কোরিয়ান সরকারকে আবার ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আমি সজীব বণিক। 1943 সালে প্রতিষ্ঠিত দানবীর রণদা প্রসাদ সাহার নারী শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান কুমুদিনী সরকারি কলেজ থেকে আমি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ডেগু ক্রিয়েটিভ কনভার্জেন্স এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত 2024 সালের বাংলাদেশ শিক্ষকবৃন্দের আইসিটি তথ্যায়ন বিনিময় এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রথমেই আমি এই কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আইসিটি জ্ঞান বিষয়ক নানাবিধ বিষয়ে নতুন নতুন ধারণা লাভ করতে পেরেছি এবং এই ধারণাগুলোকে আমরা আমাদের শ্রেণীকক্ষে প্রয়োগ করে
আমরা সুন্দরভাবে আমাদের ক্লাসগুলোকে আরও অধিক গ্রহণযোগ্য এবং আনন্দদায়ক হিসাবে ছাত্রীদের মাঝে তুলে ধরতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আমরা এই অর্জিত জ্ঞান আমার শিক্ষকদের সাথে শেয়ার করেও আমরা সবাই উপকৃত হতে পারবো বলে মনে করি। এজন্য কোরিয়ান এডুকেশন মিনিস্ট্রির এই প্রোগ্রামকে বা কর্মসূচিকে আমি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং এই প্রোগ্রামটি আরও দীর্ঘদিন আমাদের বাংলাদেশিদের শিক্ষার মান, গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এবং এটি এই দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ আরও দীর্ঘদিন চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। সেই সাথে এই কার্যক্রমে যারা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, আমাদের দেখভাল করেছেন, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে সাবলীলভাবে এবং যার পর নাই অত্যন্ত আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছেন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। কোরিয়ার ট্রেডিশনাল যে খাবারগুলো আছে তা আমাদের মুগ্ধ করেছে এবং আমরা খুবই উপভোগ করছি এই ট্রেনিং কার্যক্রমকে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেগো মেট্রোপলিটন অফিস অফ এডুকেশনের আমন্ত্রণে গত 2 তারিখ আইসিটি প্রশিক্ষণ ডিজিটাল লার্নিং ইমপ্রুভমেন্টে অংশগ্রহণের জন্য আমরা ইনচিয়ন এয়ারপোর্ট হয়ে দেগো সিটিতে এসে পৌঁছাই। 3 তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরে আমরা কোরিয়ার বর্ণমালা, হাঙ্গুল, সংস্কৃতি এবং খাবার সম্পর্কে ধারণা পাই। প্রশিক্ষণটি আইসিটির বিভিন্ন বিষয় যেমন এডুকেশনে টেকনোলজির ব্যবহার, এডুটেক, বিশেষ করে প্যাডলেট, নিয়ারপডে কীভাবে ব্যবহার করা যায়, জেনারেটিভ এআই এর বিভিন্ন ওয়েবসাইট যেমন চ্যাটজিপিটি, জেমিনি, সোনু, হেড্রা সম্পর্কে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। এবং আশার কথা হলো বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ এবং বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের এডুকেশন টেকনোলজি এবং জেনারেটিভ এআই এর ব্যবহার শুরু হয়েছে এবং আশা করি সামনে আরও বৃদ্ধি পাবে। এবং এই কারণে এই দেগো মেট্রোপলিটন অফিস অফ এডুকেশনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণটি আমরা এখানে যে সকল শিক্ষক গ্রহণ করতেছি তারা আমরা ক্লাসে ব্যবহার করতে পারবো, যা আমার শিক্ষার্থীদেরকে আরও বেশি ইন্টারেক্টিভ ক্লাসে করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খামসাহামনিদা। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। নমস্কার। কোরিয়াতে দেগো মেট্রোপলিটন অফিস অফ এডুকেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশি শিক্ষকদের যে তথ্যায়ন প্রশিক্ষণ, সেটা অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে এসে অত্যন্ত মুগ্ধতায়, অত্যন্ত হৃদয়ের যে গভীর ভালোবাসা পেয়েছি, সবার যে আন্তরিকতা, সবার যে প্রাণিক পরিবেশনা, তা আমাদেরকে অত্যন্ত ঋদ্ধ করেছে। আমরা অত্যন্ত আবেগিত, উদ্বেলিত, বিমোহিত। এখানকার প্রত্যেকটি মানুষের ভালোবাসায় ঋদ্ধ হয়েছি। যারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন তারা অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে দেখভাল করেছেন। সেই শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে কৃতজ্ঞতাবাসে আবদ্ধ করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা খুবই আনন্দিত। আমরা যে বিষয়গুলোর উপর এখানে প্রশিক্ষণ পেয়েছি সেগুলো বাংলাদেশে গিয়ে যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে, অনেক আনন্দিত হবে। তারা তাদের কর্মজীবনে প্রবেশ করার পর সেইগুলোকে আরও বেশি ভালোভাবে পরিবেশন করতে পারবে। সবাই এখানে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা আনন্দের সময় কাটিয়েছি এবং এই প্রশিক্ষণকে অত্যন্ত সময় উপযোগী ছিল এবং সেটিকে আমরা খুব
ভালোবাসার মধ্য দিয়ে গ্রহণ করেছি। সবাই ভালো থাক, সুন্দর থাক, সবার জীবন সুন্দর হোক, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি জনাব মোহাম্মদ ইকবাল। আমি সর্বপ্রথম বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও দেগো মেট্রোপলিটন অফিস অফ এডুকেশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাকে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য। আমি এখানে শিক্ষা ব্যবস্থা দেখে আমি নিজেই সত্যি অভিভূত এবং আমরা চেষ্টা করব এখানকার প্রশিক্ষকরা যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আন্তরিকতার সহিত, আমরাও দেশে গিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে এই বিষয়ে আমরা শেয়ারিং করব, তাদেরকে জানাবো এই দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, বিশেষ করে এআই সম্পর্কে আমরা তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে দেখাবো, বোঝাবো, যাতে করে আমরা এই বিষয়ে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমি এখানকার প্রশিক্ষক এবং আমাদের সাথে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের আন্তরিক আত্মীয়তায় আমরা মুগ্ধ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা দক্ষিণ কোরিয়ার দেগো মেট্রোপলিটন অফিস অফ এডুকেশন কর্মকর্তাদের প্রতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী রহমান, লেকচারার ইন জুলজি, সবুজবাগ গভর্নমেন্ট কলেজ, ঢাকা, বাংলাদেশ। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি কোরিয়ান সরকার দেগু মেট্রোপলিটন অফ এডুকেশন অফ ইনস্টিটিউটকে এত সুন্দর একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। নোশন, এডুটেক, তারপরে এআই জেনারেটেড টুলের মাধ্যমে কিভাবে ক্লাস কন্টেন্ট তৈরি করতে হয়, মাইক্রোবিট দিয়ে কম্পিউটার কোডিং, এই সব কিছু শেখার মাধ্যমে আমি নিজেকে অনেক বেশি উন্নত করতে পেরেছি এবং আমি আশা করব আমি দেশে গিয়ে এগুলো আমার কলিগদের সাথে শেয়ার করতে পারবো এবং আমার ছাত্রছাত্রীদেরকে এগুলো সম্পর্কে জানাতে পারবো, যেটার মাধ্যমে ওরা ওদের আইসিটি সম্পর্কিত ডেভেলপমেন্ট করতে পারবে। তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কোরিয়ান সরকারকে এরকম সুন্দর আয়োজনের জন্য এবং ভবিষ্যতে আমরা এরকম এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে দু দেশের সম্পর্ককে আরও উন্নত করতে পারবো এবং আমাদের শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কোরিয়ান কর্তৃপক্ষকে, বিশেষ করে ডিয়াগো মেট্রোপলিটন সিটি অফ এডুকেশন, যারা আমাদেরকে এরকম একটি আধুনিক প্রশিক্ষণে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা এখানে এসে তথ্য প্রযুক্তির যে লেটেস্ট ভার্সন যেটি, তার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। এজন্য আমি সর্বপ্রথম কোরিয়ান কর্তৃপক্ষ তথা ডিয়াগো মেট্রোপলিটন এডুকেশন অফিস তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রতিনিধি দলের যে প্রধান জনাব মুর্শিদ আলী স্যার সহ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি প্রফেসর নেহাল আহমেদ স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যারা ছিলেন, এখনও আছেন, বিশেষ করে মীর রাহাত মাসুম এবং আমাদের ইউসুফুর রহমান স্যার সহ আমরা যারা এখানে প্রশিক্ষণার্থী, সকলে অত্যন্ত আন্তরিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক আমাদের তদারকি করছেন। আমরা এখানে খুব ভালো সময় কাটাচ্ছি। আমরা তথ্য প্রযুক্তির যে আধুনিক বিষয়গুলো জেনেছি সেগুলো আমরা দেশে গিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োগের চেষ্টা করব, যেন আমাদের শিক্ষার্থীরাও এই তথ্য প্রযুক্তির এই সর্বশেষ ভার্সন থেকে তারা উপকৃত হয়। আমাদের দেশেও সেটির বাস্তবায়ন করার চেষ্টা করব। অবশেষে ডিয়াগো মেট্রোপলিটন এডুকেশন অফিসকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর পক্ষ থেকে কোরিয়া মেট্রোপলিটন এডুকেশন সেন্টার এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আমাদেরকে আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রদান করার জন্য এবং আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করেছি, এই শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশে স্টুডেন্টদের ভিতর এবং আমাদের সহকর্মীদের ভিতরে একটি সুন্দরভাবে তাদেরকেও একটা যাতে শিক্ষা দিতে পারি চেষ্টা করব এবং আমরা এই শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে এর প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। ধন্যবাদ কোরিয়া এবং কোরিয়ার সকল আমাদের ট্রেনার এবং কোরিয়া এডুকেশন বোর্ডকে। আসসালামু আলাইকুম।
আমি প্রথমেই কোরিয়ান সরকারকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশি শিক্ষকদেরকে কোরিয়ায় আমন্ত্রণ জানানোর জন্য, এবং স্পেশালি আমি ধন্যবাদ দিচ্ছি যারা অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আমরা যারা শিক্ষক রয়েছে আমাদের জন্য খুব সাকসেসফুলি কিছু ক্লাস নেওয়ার জন্য ওনারা অনেক কষ্ট করেছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যেই আমাদের যতটুকু স্কিল ডেভেলপ হয়েছে সেটা আমি মনে করি যে অবশ্যই মানে এটা আপনাদের কৃতিত্ব পুরোটুকুই। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যেটুকু আমরা এখান থেকে শিখে গেলাম, আমরা এর আগেও ট্রেনিং করেছি, কিন্তু এখানে নতুন নতুন অনেক কিছু আমরা শিখেছি যেটা আমরা আমাদের দেশে গিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হোসনেরা পারভিন। 2024 সালের বাংলাদেশি শিক্ষকদের আমন্ত্রণমূলক প্রশিক্ষণে এসে অত্যন্ত আনন্দিত। এখানকার প্রশিক্ষকদের আন্তরিকতাপূর্ণ প্রশিক্ষণে এবং বিভিন্ন স্কুল পরিদর্শন করে এদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক সুন্দরভাবে জানতে পেরেছি। আর আজকের যে ক্লাসটি হলো এক্সেল শিটে, যে দুপুরের পরে ক্লাসটি অত্যন্ত চমৎকার। আমরা সাধারণত এক্সেলের স্যালারি শিট রেজাল্ট করা হয়, কিন্তু আজকে প্রশিক্ষণে অনেক সূক্ষ্ম বিষয়গুলো জানতে পেরেছি। আমি কোরিয়াতে প্রশিক্ষণে অত্যন্ত আনন্দিত এবং আমি প্রশিক্ষক এবং কোরিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি বাংলাদেশ থেকে এসেছি কোরিয়া সরকারের আমন্ত্রণে। আমি অত্যন্ত আনন্দিত এত চমৎকার একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে। আমি এবছর বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক 2024 নির্বাচিত হয়েছি। আমি ভেবেছিলাম যে আমি আসলে অনেক কিছু জানি, কিন্তু যখন আমি এখানে এসেছি আমি আরও অনেক নতুন অনেক কিছু শিখেছি, যেগুলো আমি এবার গিয়ে আমার ক্লাসে আমার শিক্ষার্থীদের সাথে আমি এই কাজগুলো করব। আমার মনে হয় যে আমার শিক্ষার্থীরা আমার কাছ থেকে এই কাজগুলো দেখে এবং শিখে অনেক কিছু জানতে পারবে। তো সকলকে ধন্যবাদ এবং বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি জিন্নাতারা, সায়েন্স টিচার, রংপুর জেলা স্কুল রংপুর। ডেগু মেট্রোপলিটন পুলিশ অফ এডুকেশনের আমন্ত্রণে কোরিয়া ডিজিটাল লার্নিং ইমপ্রুভমেন্ট কোঅপারেশন 2024-এর প্রোগ্রামে আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে এসেছি। আমরা এখানে অত্যন্ত দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করছি এবং তারা এত দক্ষতার সাথে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন সেখান থেকে আমরা যা শিখলাম আমরা আমাদের দেশে ফিরে গিয়ে আমাদের ছাত্রছাত্রী, আমাদের যে সন্তান, তাদের কাছে এই শিক্ষা আমরা ইনশাল্লাহ বিলিয়ে দিতে চেষ্টা করব। সেই সাথে আমরা কোরিয়ার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি এবং এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার তাদের সব কিছু এত চমৎকার আমাদের লেগেছে। আমরা খুবই আনন্দের সাথে সেগুলো ভ্রমণ করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে আমরা এই শিক্ষা হয়তো কিছুটা হলেও আমরা আমাদের শ্রেণীকক্ষে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। গুড আফটারনুন, আমি রীতা পোদ্দার। আমি খুবই আনন্দিত এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পেরে। আসলে এই ধরনের আয়োজন আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। কোরিয়া সরকারকে অনেক ধন্যবাদ। এই ট্রেনিংয়ে যারা ট্রেনাররা আছেন, যারা আমাদেরকে শেখাচ্ছেন, তারা অত্যন্ত আন্তরিক। আমি খুবই মুগ্ধ। আর আমরা এখানে যা শিখতে পারলাম তা অবশ্যই চেষ্টা করব বিদ্যালয়ে যতটা সম্ভব অ্যাপ্লাই করার জন্য। আর কোরিয়ার যে খাদ্যাভ্যাস, তাদের লাইফস্টাইল, ডিসিপ্লিনড লাইফস্টাইল আর পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে। তো আমি চাইব যে আমার মতো যেন বাংলাদেশি আরও শিক্ষকরা কোরিয়াতে এই প্রশিক্ষণ পেতে পারে। কোরিয়া সরকার যেন তার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ সবাইকে। ডেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশন কোরিয়ান লার্নিং ডিজিটাল লার্নিং কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে কোরিয়ান দ্য রিপাবলিক অফ কোরিয়ান সরকারের আমন্ত্রণে আমি এখানে আসতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি এবং এখান থেকে আমি আইসিটি বিষয়ক অনেক কিছুই শিখতে পেরেছি, যা আমি বাংলাদেশে গিয়ে আমার শিক্ষার্থীদের মাঝে আমি এগুলো প্রয়োগ করতে পারবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ দ্য রিপাবলিক অফ কোরিয়ান
ধন্যবাদ সকলকে। গামসাহামনিদা। আসসালামু আলাইকুম। আমি শুরুতে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই প্রোগ্রামে আসার জন্য, এবং আসার জন্য যারা সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত এই কোরিয়ায় এসে। কোরিয়ার দেগো শিক্ষা কর্তৃপক্ষ যে আয়োজন করেছে, আমাদেরকে এখানে এনেছেন। আমরা এখানে বিভিন্ন স্কুল কলেজ পরিদর্শন করেছি। এখান থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এবং কোরিয়ার শিক্ষা সংস্কৃতি এগুলির প্রতি আমরা যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, আমরা এগুলি দেশে নিয়ে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশে কাজে লাগাবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেগো এডুকেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। 2024 সালের দেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশন কর্তৃক আয়োজিত এই ট্রেনিং সেশনে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ কোরিয়া আমার জন্য একটি নতুন দেশ এবং এদেশের সংস্কৃতি, এদেশের শিক্ষা ব্যবস্থা, আমরা ইতিমধ্যে বিভিন্ন স্কুল ভ্রমণ করেছি এবং যেখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা নতুন নতুন খাবারের স্বাদ গ্রহণ করেছি। আমরা এই সংস্কৃতির চর্চা কিভাবে হয় দেশে সেটা জানতে পেরেছি। দেশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মতান্ত্রিক একেবারে সব কিছু একটা ডিসিপ্লিনড ওয়েতে আবর্তিত হচ্ছে, সেটা আমাদেরকে সবাইকেই মুগ্ধ করেছে। আমি আশা করব যে এরকম আয়োজন যেন চলতে থাকে, অব্যাহত থাকে। কোরিয়ান সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্যে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এটা যেটা শিখে যাচ্ছি সেটা আমাদের দেশে আমি বিশেষ করে আমি আমার স্কুলকে এই আদলে বাস্তবায়ন করবার আপ্রাণ চেষ্টা চালাবো। ধন্যবাদ দেগু মেট্রোপলিটন কর্পোরেশনকে, আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে আগত আইসিটি প্রশিক্ষণার্থী আব্দুল আলিম। দেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিক্ষকদের আমন্ত্রণমূলক তথ্যায়ন প্রশিক্ষণে আমন্ত্রিত হয়ে বিশেষ করে ধন্যবাদ জানাই কোরিয়ান সরকার সহ দেগু মেট্রোপলিটন অফিস অফ এডুকেশনকে। ধন্যবাদ জানাই সকল প্রশিক্ষকবৃন্দ যারা অত্যন্ত সহযোগিতার সহিত আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। ধন্যবাদ জানাই সকল প্রশিক্ষকদের সহিত থাকা সহকারী শিক্ষকবৃন্দ যারা সকল সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই দোভাষী ভাইদেরকে যারা আমাদের কাছে কোরিয়ান ভাষাকে বাংলা ভাষায় সহজ করে তুলে ধরেছেন। যেটি না বললেই নয়, এখানে এসে ভালো লেগেছে, এখানকার পরিবেশ ভালো লেগেছে, রাস্তাঘাট, নিয়মকানুন, আইন শৃঙ্খলা সব কিছু ভালো লেগেছে। পরিদর্শনকৃত বিভিন্ন ভ্রমণকৃত স্থানগুলো ভালো লেগেছে। পরিদর্শনকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, সেখানকার পরিবেশ, শিক্ষার্থী এবং অতিথিপরায়ণ শিক্ষকদের। তাই আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।